প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে অত্যন্ত চাঞ্চল্যকর তবে ইনফরমেটিভ একটি ইনফরমেশন কিন্তু উঠে আসছে। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। কার্যত নন পিটিশনার মামলার ক্ষেত্রে এবার কিন্তু বিরাট বড় আপডেট উঠে আসলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং নন পিটিশনার মামলায় কিন্তু দেখা গেল আজকে 28/3/2025 দাঁড়িয়ে কার্যত মামলা কিন্তু ডিসপোজড হয়ে গেল, মামলা খারিজ হয়ে গেল। মাথায় হাত কিন্তু এবার চাকরি প্রার্থীদের। এবার প্রশ্ন উঠছে, সব আশাই কি তবে শেষ? এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা কাট অফ ডেটের বাইরে অর্থাৎ মধ্যে মামলা করতে পারেননি, বাইরে মামলা করেছিলেন। কার্যত একটি টার্মস এবং শব্দ কিন্তু সেখানে উল্লেখিত হয়েছিল, ফ্রেন্ডশিটার। সেক্ষেত্রে যারা নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে আসতে পারেননি, পরবর্তীকালে মামলা দাখিল করেছিলেন, সেরকমই একটি মামলা কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উঠল 28/3/2025 ডেডলাইনে দাঁড়িয়ে। দেখা যাচ্ছে মামলাটা কিন্তু ডিসপোজড, এই বার্তা কিন্তু উঠে আসছে। সম্মানীয় সৌমিনী সাহা অর্থাৎ সম্মানীয় সৌমিনী সাহা মাইতি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে ফ্রেন্ডশিটার এবং এই মামলায় লক্ষণীয় বিষয়, নন পিটিশনার কাট অফ ডেটের মধ্যে মামলা করতে পারেননি, পরবর্তী ক্ষেত্রে কাট অফ ডেটের বাইরে তারা মামলা দাখিল করেন। এই মর্মে কিন্তু ডিভিশন বেঞ্চেরও নির্দেশ একটা ছিল। এবং যে বিষয়টি লক্ষণীয়, সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা কিন্তু আজ খারিজ হলো, ডিসপোজড হলো। এবারে চাকরি প্রার্থীরা কিন্তু কার্যত দুশ্চিন্তায় যে নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে কার্যত নন পিটিশনার মামলার ক্ষেত্রে অর্থাৎ যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেননি, কাট অফ ডেটের বাইরে মামলা করেছিলেন, সেই মামলা কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 28/3/2025 ডেডলাইনে দাঁড়িয়ে আজকে কিন্তু খারিজ হয়ে গেল, ডিসপোজড। মামলা ডায়েরি নম্বর সহ আমাদের হাতে যাবতীয় তথ্যাদি কিন্তু এসেছে এবং সেই মর্মেই ভিডিওটি কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করছি। অর্ডার কপি জেনারেটেড হলে সবটা আলোচনা করব এবং ডিভিশন বেঞ্চের যে বার্তা বা নির্দেশ বা অর্ডার, সেটা নিয়েও কিন্তু অর্থাৎ ম্যাট নিয়েও কিন্তু যাবতীয় তথ্যাদি আপনাদের মাঝখানে পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরবো। আপাতত নন পিটিশনার মামলার ক্ষেত্রে নর্থ 24 পরগনা প্রাথমিকে 2009-এর নিয়োগ থেকে কার্যত নন পিটিশনার মামলা, ফ্রেন্ডশিটার, সেই বিষয়াদিকে সামনে রেখে 28/3/2025 দাঁড়িয়ে মামলা কার্যত ডিসপোজড। অনেকটাই কিন্তু হতাশার খবর নন পিটিশনার মামলার ক্ষেত্রে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন। জরুরি এরকমই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।